হাসরের ময়দানে দাঁড়িয়ে যদি বন্ধু দেখি, আমি যখন এমন জায়গায় দাঁড়াইলাম, যদি ডানে বামে দেখতে পাই এদিকে আবু বকর, ওমর, ওসমান, আলী, ওই যে দেখা যায় আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, ওই যে দেখা যায় আবু হানিফা, শাফিঈ, ওই যে দেখা যায় বুখারী, মুসলিম, এমন মহান মানুষগুলো, আর আমরা যদি উঠি সেই জায়গায় সেই মানুষগুলোর সাথে, আর জান্নাতেও যদি থাকতে পারি তাদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর নেক বান্দাদের সাথে, আল্লাহ নিজেই বলছে, বলো না বান্দা কত না উত্তম বন্ধু হবে তারা। হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বললেন, বন্ধু বলে দেন আপনার আনুগত্যের হক আদায় করতে, সুন্নাতের হক আদায় করতে, আপনাকে অনুসরণের হক আদায় করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনার সাথেই ওরে জান্নাতে দেব। শর্ত হলো আপনার অনুসরণ করতে হবে কি পূর্ণ সুন্নাতের অনুসরণ। আরো রয়েছে এরপরে এই সাহাবী, কি আবেগের সাহাবী, এই হাবশী সাহাবী এবার কি বলছে শুনেন। আরেকটা প্রশ্ন করছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তাহলে এটা বুঝলাম, আপনারা যদি পূর্ণ অনুসরণ করতে পারি তাহলে আপনার সঙ্গী হব, আপনারা দেখতে পারবেন। এখন আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি যখন আল্লাহকে দেখবেন আমার লগে রাখবেন? কারণ আমরা আল্লাহরে দেখা আমগর লগে দিদার, আর আপনারা দেখা দেওয়া আমি জানি না আলাদা। ওই সময় আমার লগে রাখবেন না, এটা এইটাও তাফসীর আছে। আপনি যখন আল্লাহকে দেখবেন তখন আমার সাথে রাখবেন নি। তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওয়াদা দিলাম আমি তখনও তোমাকে সঙ্গে রাখবো। এই তাফসীরে আছে এই সাহাবী এই কথাইটা শুননা একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেছে, আর কোনোদিন জাগে নাই, ওইখানেই ইন্তেকাল করছে। নিকল যায় দম तेरे कदमों के नीचे यही दिल की हसरत यही दिल की आरजू है। হে প্রিয়তম, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই তো দিলের তামান্না ছিল, এটাই সারা জিন্দেগীর আফসোস ছিল, এটাই আফসোস ছিল। निकल जाए दम तेरे कदमों के नीचे यही दिल की हसरत यही दिल की आरजू। এই জন্য আজকে আপনাদের কাছে এতটুকু কথাই বললাম, বাপ আমার জন্য আপনাদের জন্য। চলেন নিয়ত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত জীবনটাতে গ্রহণ করুন। সেই সকালবেলা ঘুম থেকে উঠেন, তো ঘুম থেকে উঠে টয়লেট বাথরুমের শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করুন। কেন এর উল্টো হবেন? কেন নবীজির সাথে প্রত্যেক কাজে বিরোধিতা কইরা বাপ হাসরের ময়দানে নবীকে তো পাইতেন না খুঁজে, সুপারিশের জন্য কেমনে যাবে? হবে না। সুপারিশ আপনার মামুর বাড়ি না, সুপারিশ আপনার শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ না, নানান বাড়ি না। হ্যাঁ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, পুরা দিন মানা যদি তৌফিক না হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কেমনে মিলবে? হযরত মাওলানা তারিক জামিল সাহেব, পাকিস্তানের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী, উনি বলছেন আল্লাহ তাআলা বলছে কোরআনে, বন্ধু আপনাকে সামনে রাখা আপনার উম্মতের আমলনামা আমি আল্লাহ খুলবো একটা একটা করে, আপনার সামনে খুলমু। তো তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা নবীজির সামনে খুলবে। এই আয়াত এটা যখন নবীজি পড়তেছিলেন, আবার এক সাহাবীর থেকে শুনতেছিলেন, হাদিস আছে নবীজি তখন অঝরে কাঁদতেছিলেন। আর আল্লাহ নবী কেন কাঁদতেছিলেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বললেন, তাফসীর আমরা নিজে পড়ছি, কেন নবীজি এই কথা শুনে কাঁদছেন? যে আল্লাহ বলছে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমলনামা খুলবো, দেখাবো, আপনি সামনে থাকেন। এইটা শুনে নবীজি খুব কাঁদছে। কেন কাঁদছে? তাফসীরের মধ্যে লিখছে এই জন্য কাঁদছে নবীজি, নবী তৎক্ষণাৎ মনে পড়ছে
হায় আমার উম্মত যদি বদ আমল আর নাফরমানি করে জিন্দিগি আমল নামাটা আইনা খুলে আমার সামনে, তা আমি এত বড় রসুল, আমার মাথাটা তো ছোট হয়ে যাবে। আমি আমার সেই উম্মতের জন্য সুপারিশ করব কেমন, যদি আমার উম্মত আমার বেইজ্জতি করে, যদি উম্মত আমার তায়েফের রক্তের কথা ভুলে যায়, আমার উম্মত যদি আমার উহুদের দান শহীদের কথা ভুলে যায়, আমি কি কষ্ট না করেছি, আমি কি পরিমাণ চোখের পানি ফেলেছি, আমি কতদিন পেটে পাথর বাঁধছি, আমি কি পরিমাণ কষ্ট করে, এত কষ্ট করে 23 বছরে আমার দিন বুঝায় গেলাম, আমার উম্মতের কাছে দিবা রাত্রি বলে গেলাম। এই জন্য হযরত মাওলানা তারিক জমিল সাহেব বলে, বহু উম্মতের আমল নামা খুলে নবী যখন দেখবে ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ দিনের পর দিন নাই, পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, 30 বছর সুদের লেনদেন, 30 বছর মিথ্যার লেনদেন, 30 বছর দুর্নীতি, 50 বছরের হায়াতটা এভাবে শেষ করছে, গানে গানে নাচে নাচে, টেলিভিশনে বিড়িতে সিগারেটে মদে জুয়াতে, নাচে গানে নাটকে সিনেমায়, এইভাবে বরবাদ করে দিছে হারাম উপার্জনে। খোদার কসম, হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলে, আল্লাহর নবী তখন এই আমলনামা দেখে ওই উম্মতকে সামনে রাইখা নিজের পিঠের চাদর, নিজের গায়ের চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে, উম্মত তুই আমার পিঠটা দেখ, আমি এই পরিমাণ তায়েফের ময়দানে পাথরের আঘাত সয়েছি, আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে, বিনিময়ে তুই আমার সামনে এটা কি দেখাইলি উম্মত? এভাবে ভুলে গেলাম। আচ্ছা তখন কি বলবেন, কেমনে বলবেন? বলেন না বাবা, চলেন বদলে যাই। কি বলেন? ইনশাআল্লাহ। নিজেকে কেউ নায়ককে, কেউ গায়ককে, কেউ অমুককে, কেউ তমুককে, কেউ নায়িকাকে, কেউ নর্তকীকে, ইত্যাদি ইত্যাদি, কাউকে না কাউকে সে দেখেই এরকম সাজে। এটাই মানুষের স্বভাবজাত বিষয়। মানুষ অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়। তাহলে আমি যেহেতু অনুসরণ করিয়ে, আমরা যেহেতু অনুসরণ করিয়ে মুসলমান, তো আমাদের জন্য এই আসমানের নিচে জমিনের উপরে গত 1500 বছরে 1000 বার, লক্ষবার, কোটিবার প্রমাণিত, বন্ধুর দৃষ্টিতে, শত্রুর দৃষ্টিতে, আপনজন দুশ্মন সবার কাছে এটা প্রমাণিত যে সবচেয়ে সুন্দর চলনে বলনে, লেবাসে, পোশাকে, চেহারায়, সুরতে, আকারে, আকৃতিতে, আখলাকে, চরিত্রে, আপনজন দুশ্মন বন্ধু শত্রু সবার গবেষণায় সবচেয়ে সুন্দর যিনি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি শ্রেষ্ঠ, শত্রুও পরীক্ষা করে দেখছে তিনি শ্রেষ্ঠ, পক্ষের লোকেরাও বলছে তিনি শ্রেষ্ঠ, দুশ্মনও বলছে মুহাম্মদই শ্রেষ্ঠ। বলেন, আজ পর্যন্ত পৃথিবীর কারো কাছে কোন জায়গায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কোন একটা বিষয় বলে সামিজ ধরার পদ্ধতিটা, বাথরুমে ঢুকার পদ্ধতিটা, অথবা পেশাব করার পদ্ধতিটা, এরকম একটা বিষয় যে গবেষণায় প্রমাণিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাটার চাইতে এইটা একটু বেশি উত্তম, এটা বেশি যৌক্তিক, এমনটা কি? বলেন না? তাইলে আমরা যেহেতু অনুকরণ করি প্রত্যেকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে অসুবিধা কি? নবীজিকে অনুকরণ করলে অসুবিধাটা কি? পুরা কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ তাআলা এই কথাটা বারবার বলতে চাইছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ ভালোবাসবো। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আমার বন্ধুকে অনুসরণ করো, নিশ্চিত হেদায়েত পেয়ে যাবা। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা বিহি, আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধুর প্রতি ঈমান আনবে, আমার বন্ধুকে সম্মান করবে, আমার বন্ধুর কাজে, দ্বীনের কাজে সাহায্য করবে, এবং আমার বন্ধুর উপরে নাযিলকৃত কোরআনকে যারা
অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল, কামিয়াব, কৃতকার্য, জান্নাতি। আরো কত আয়াত, আরো কত আয়াত। তাহলে এই জন্য আজকে যে আয়াতটা পড়ছি, এবারে এই আয়াতের কথাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। আপনাদের কাছে আমি আমার সাধ্যের সবটুকু এটা দিয়ে বুঝাইতে চাইছি, ইসলাহি মজলিস মানে নিজেকে সাজানোর মজলিস। বলেন কি? নিজেকে, এটা খুব দরকারি, খুব ফায়দা। ছোট মজলিসে বললে মনোযোগ থাকে ভালো। এই আপনারা যে এখানে এনে বসছেন, মনোযোগ দিয়ে শুনতেছেন, তো বলতে সুবিধা, শুনতেও সুবিধা। বুট, মুড়ি, বন, বিড়ি, চা, বিস্কুট, ছটপুড়ি, তারপরে আপনার বেলুন, ফটকা, ফোলা মাইয়া, দৌড়াদৌড়ি, উড়াউড়ি। ওই বড় মাহফিলে এই 4 ভাগের 3 ভাগ কাম হেনে জায়গা, আমরাই যাই বড় মাহফিলে, কিন্তু ওইখানে কি এই জাতীয় ঝামেলাটা বেশি। ছোট্ট মজলিসে, ইসলাহি মজলিস ছোট মজলিস, এখানে কথা বলা যায় সুবিধা, শুনতেও সুবিধা, হৃদয়ে পৌঁছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, ছোট্ট সরিষর হোক, যখনই সুযোগ হয় 2 মাসে 3 মাসে মাঝে মাঝে আপনারাও আপনাদের মসজিদে এরকম ইসলাহি মজলিস করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। চলেন এই আয়াতটা শুনে নেবার। 69 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা নিসা। এই আয়াতটা কেন নাজিল হলো, এটার একটা শানে নুজুল আছে ছোট্ট, এটা হইলে এটা তর্জমা করলে বুঝবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন নবীজির সামনে, ওনার একজন হাবশি সাহাবী নবীজির সামনে এসে বসছেন। হাবশি মানে হলো কালো, নিগ্রু সাহাবী, একদম কুচকুচে কালো। হাবাসা, আবিসিনিয়া, আফ্রিকার অঞ্চল, এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া, ইথিওপিয়া এই দেশটা। তো এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এলাকার হাবশি, এই হাবশি একজন সাহাবী, কালো, কুচকুচে, কুৎসিত চেহারা। তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বৈশা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিষয় জানার ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। তো তিনি বললেন, ওই হাবশি সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, প্রথম কথা হলো বাহ্যিক সৌন্দর্য আপনার সারা দেহের মুবারকের মধ্যে, আপনার সমস্ত শরীর, দেহ মুবারক আলাদা আলাদা এবং একত্রে, এই বাহ্যিক সৌন্দর্য এতটাই শ্রেষ্ঠতম সৌন্দর্যে আমার সাথে আপনার বাহ্যিক সৌন্দর্যের কোনো তুলনাই চলে না, আমি কালো, নিগ্রু। 2 নাম্বার হলো আভ্যন্তরীণ যেই সৌন্দর্য, অন্তরাত্মার যেই সৌন্দর্য ভিতরে, সেই সৌন্দর্য, ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, সবর, বিভিন্ন উত্তম যে গুণাবলীগুলো, এগুলো আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার সাথে আমার কোনো তুলনা চলে না। তাহলে বাহ্যিক সৌন্দর্য আপনার সাথে আমার তুলনা নাই, আভ্যন্তরীণ সৌন্দর্য আপনার সাথে আমার কোনো কি নাই, তুলনা না, কারোই নাই তুলনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামনে কারো সৌন্দর্যের কোনো তুলনা হয়? হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, গোটা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছে, আর বাকি অর্ধেক গোটা মাখলুকাতকে আল্লাহ দান করছে। ওই বাকি অর্ধেক দিয়ে এই ফুল এত সুন্দর, পাখি এত সুন্দর, মাছ এত সুন্দর, মানুষ এত সুন্দর, আসমান চাঁদ এত সুন্দর, আর বাকি অর্ধেক পুরো কার কাছে আছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে আছে। তো আরবি ভাষার একটা নিয়ম হলো, মুতাকাল্লিম বক্তব্যের মধ্যে উপস্থিত থাকে না। অর্থাৎ আরবি ভাষায় এটা একটা সিস্টেম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাইতে চাইছেন, যে এর এক তাফসীর, একটা অর্থ হইল, ইউসুফকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিছেন, বাকি অর্ধেক গোটা মাখলুকাতকে দিছেন। তাহলে আমি রইলাম না, আমি তো মুতাকাল্লিম, মানে নবীজি নিজে, তিনি বুঝাইতে চাইছেন, এখানে অর্ধেক, ওইখানে অর্ধেক, মুহাম্মদ পুরাটা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পুরা সৌন্দর্যের অধিকারী, বাহ্যিক দিক থেকেও আভ্যন্তরীণ দিক থেকে। জামালেও তিনি মুকাম্মাল, কামালেও তিনি মুকাম্মাল, অর্থাৎ বাহ্যিক সৌন্দর্যও তিনি সবচেয়ে সুন্দর, আভ্যন্তরীণ সৌন্দর্যও তিনি কি সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। কত সাহাবীর বর্ণনা আছে, পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকাইয়া, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বলছে যে আল্লাহর কসম নবী, আপনি পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইতাম, মনে হতো যেন চাঁদের একটা টুকরা ওই পবিত্র চেহারা। এরকম অনেক বর্ণনা আছে। তো এই সাহাবী এবার জিজ্ঞেস করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবশী সাহাবী, না আমার চেহারা আপনার সাথে তুলনার যোগ্য, না আমার আভ্যন্তরীণ আখলাক আপনার সাথে তুলনার যোগ্য, কিন্তু আমার একটা বড় সান্ত্বনা আছে নবী এখানে, যে আমি জীবনে সাদা সিধা মানুষ, কালো নিগ্রু, কিন্তু আমি সারাক্ষণই যত দুঃখ যন্ত্রণা, ব্যথা, পেরেশানি, অস্থিরতা, জীবনের যে কোনো হালাতে আমি যখনই যেই অবস্থায় থাকি, একটু থেকে একটু পেরেশান হলেই, একটু থেকে একটু মন খারাপ হলেই আমি আপনার কাছে আসি, আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে নবী খোদার কসম আমার পেরেশানি একবারেই দূর হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হইল, এই যে আমি দুনিয়ার জীবনে আমার একটা সান্ত্বনা, যে আমি যখনই মন খারাপ হয় আপনারে দেখলে নয়ন জুড়াই, এখন আখিরাতে আমার প্রশ্ন হইল, আপনি তো যাবেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জান্নাতে, কারণ আপনি তো অনেক মর্যাদাবান, আর এক না আমারে তো জান্নাত দিবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, যদিও দেয় তা আমারও তো দিবে একটা জান্নাতে, যেখানেই তো একটা দিব আর কি, কিন্তু আপনি তো থাকবেন সুউচ্চ সুমহান সর্বশ্রেষ্ঠ জান্নাতে। তো তখন যদি আমি আপনাকে দেখতে না পাই, তো তখন তো আমার জান্নাতের মধ্যে থাকাটাও কষ্টকর হয়ে যাবে। আমি তখন দেখবো কেমনে আপনারা যদি আল্লাহ নেগা আরো বড় কোনো জায়গা আমারে হালায় চলে নিচে, আমি কেমনে কই করুন, তখন আমি সইব কেমনে? এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের মধ্যে আছে, নবীজি খামোশ হয়ে গেছেন, চুপ হয়ে গেছেন। হায় আমার সাহাবী কি বলল, এখন কি উত্তর? সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা এই সাহাবীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে জিবরাইল পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আয়েশা নবীজির উপরে আয়াত নাজিল করে জবাব দিবেন, এই জবাবই হলো এই আয়াত 69 নম্বর আয়াত সূরা নিসা। কি জবাব দিবেন আল্লাহ? আল্লাহ বললেন, বন্ধু পরে বলেন, ব্যবস্থা আছে, আপনার সাথে থাকবে, আপনাকে দেখবে, ও ব্যবস্থা আছে। ব্যবস্থা কি? আপনি বলে দেন দুইটা শর্ত, আমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে বা যারা আল্লাহ এবং আপনি রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা এক নম্বরে আপনি রাসূলের সাথেই থাকবে। এবার শুনেন, শুধু আপনি না বন্ধু, আদম থেকে ঈসা সমস্ত নবীদের সাথে থাকবে। এবার আরো বলে দেন, শুধু নবী না, বরং নবীদের পরে যারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাদেরকে বলে সিদ্দিক, সিদ্দিকদের সাথে থাকবে। আরো বলে দেন, যারা আল্লাহর রাস্তায় জীবনভর শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, তাদের সাথে থাকবে। আরো বলে দেন, আমার প্রিয় নেককার বান্দা যারা যুগে যুগে, তাদের সাথে থাকবে। এবার কেমন লাগবে? ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলেন তো বন্ধু, এরা বন্ধু হিসাবে কতই না চমৎকার, কতই না চমৎকার। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ তাআলা বলছে ফেরাউন হলো পেরেক, ফিরাউন আদিল আওতাদ বানাইলো পেরেক। হযরত আসিয়াকে পেরেক মারছে সারা শরীরের মধ্যে, রক্ত বেয়ে বেয়ে পড়ছে। এই সময় হযরত আসিয়াকে ফেরাউন বলছে, আসিয়া এবার ঈমান ছেড়ে দাও।
তা আমরা তাফসীরের মধ্যে পড়ছি, হযরত আসিয়া বলছে, ফেরাউন তুমি জানো না রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া যায়, রানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, সমস্ত দুনিয়া ত্যাগ করা যায়, তুমি তোমার মতো বাদশার স্ত্রীর মর্যাদা আমি ছেড়ে দিলাম, প্রাসাদ ছেড়ে দিলাম, গোটা দুনিয়া ছেড়ে দিলাম, কিন্তু তুমি জানো না ফেরাউন আল্লাহর কসম ঈমান ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায় না। যে কলিজায় আল্লাহর মহব্বত ওইটা বাদ দেওয়া যায় না। কোরআন শরীফে আছে, এরপরে ফেরাউন বলছে তার বাহিনীকে যে এই বাঁধা অবস্থায়, পেরেক মারা অবস্থায় আসিয়ার উপর থেকে আসিয়ার শরীরে একটা বড় পাথর ফেলো যাতে সে মরে যায়। ঠিক এই টাইমে হযরত আসিয়া যখন বুঝছে ওনাকে এখন মেরে ফেলবে, শহীদ হবে তিনি, তখন তিনি আল্লাহ তাআলার কাছে বলছেন, একটা দোয়া করছেন। এই পৃথিবীতে একমাত্র উনি ফেরাউনের স্ত্রী এই দোয়া আর কেউ করে নাই, কোনোদিন আর কেউ করে নাই আল্লাহর কাছে, এমন আশ্চর্য একটা দোয়া করছে। আল্লাহ তাআলা হুবহু সেই দোয়াটা কোরআনে উল্লেখ করছে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া বলছে, আল্লাহ আমি জীবন দিয়ে দিচ্ছি এখন আপনার জন্য, তবে আমার শেষ ফরিয়াদ, আমি জান্নাতে আপনার সাথে একটা ঘর চাই, আপনার লগে আমার একটা ঘর দেন, আমার আপনার সাথে। এই কথাইটা পৃথিবীতে কেউ কোনোদিন বলে না, আসিয়াই একমাত্র চাইছে। ঈমান ছাড়া যায় না বন্ধু, আল্লাহকে বাদ দেওয়া যায় না। কলিজায় যার ঈমান আছে, যে মুমিন, সে আল্লাহকে বাদ দিবে কেন? বাদ দিবে কেন বল? ফেরাউনের 70,000 জাদুকর, ফেরাউনের মুসা আলাইহিস সালামের এক সাপের লাঠির যেই সাপ হইয়া সবটা খাইয়া ফেলছে, ওরা এই মুজিজা দেখে 70,000 জাদুকর একসাথে সেজদা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো ফেরাউন তাদেরকে বলছিল, তোমরা আমার না জিজ্ঞেস করে আমার খাইয়া পইরা এতদিন, এখন ঈমান আইনা ফেললা, আমি তোমাদের সবগুলোরে খেজুর গাছের মধ্যে টাঙ্গাইয়া এরপরে তোমাদের হাত পাও কাইটা তোমাদেরকে হত্যা করব। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুআইন নাখ, আমি তোমাদেরকে হত্যা করব, এই কোরআন শরীফে আছে। এই তখন দেখেন মাত্র ঈমান আছে, মানে এই মাত্র কালেমা পড়ছে, এর 10 মিনিটও হয়েছে না, এই সময়ে ফেরাউন এই ধমক দিছে। কোরআন শরীফে সরাসরি আছে, 70,000 জাদুকর ফেরাউনকে বলছে, শোনো, ফখদি মা আনতা কাদিন ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া। এই ফেরাউন বেটা, তোর যা মন চাই তুই তাই কর, যা করতে পারবি তা তো দুনিয়ার এই দেহের উপরে করবি বেটা, তো করলে কর, হত্যা করেই দেখ, জীবন নিয়েই দেখ, জীবনটা দেব, সোজা মাওলার জান্নাতে চলে যাবে। কি করবি বেটা? এই দেহের উপরেই তো শেষ পর্যন্ত কিছু জুলুম অত্যাচার করবি, এরপরে জান চলে গেলে আম করে আর পাইবা কই? এরপরে তো আমরা চলেই যাবো জান্নাতে। এই মুমিন বাপ, কলিজার মধ্যে ঈমান আল্লাহ তাআলা তাৎক্ষণিক পাহাড়ের মতো ঈমান দিয়ে দিয়েছে। হযরত বেলালকে আল্লাহ তাআলা পাহাড়ের মতো ঈমান দিয়েছে, পাথরের আঘাত সয়েও বলে গেছেন আল্লাহ আল্লাহই শুধু এক, আল্লাহই এক। এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি আমি, এই দুটা কথা, আল্লাহর আনুগত্য, আল্লাহকেই ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, এর আলোকে নিজের, আমার ভাই জীবন একটা জরুরি কথা মনে রাখেন, প্রত্যেক মানুষই অনুসরণ করে, আমিও আপনিও। আমার এই পাঞ্জাবিটা লম্বা, জুব্বা টাকনুর নিচ পর্যন্ত, এমন কেন? আমি দাড়ি রাখলাম কেন? আমি টুপি পরলাম কেন? প্রত্যেক মানুষে যে যার যেই ডিজাইন, যেই সাজ, মানুষ মাত্রই অনুসরণ করে। মানুষের অস্থির মধ্যে, সত্তাগতভাবে, সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে অনুসরণ করা, কাউকে অনুকরণ করার মাদ্দা, যোগ্যতা আল্লাহ তাআলাই দান করছে।
মানুষ মাত্রই অনুকরণ করে। এজন্য যেই কোনো যুবক তার চুল বলেন, প্যান্ট বলেন, জামা বলেন, যে কোনো নারী তার সাজ সজ্জা, গহনা অলংকার, কাপড় পোশাক, আপনি দেখবেন তে কাউকে না কাউকে অনুসরণ করে।